সুপ্রিয় শিক্ষার্থী, চারটা বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারলে তুমি হতে পারবা সফল। এই চারটা বিষয় কি এবং কি কাজে সফল হতে পারবা? অ্যাডমিশন এবং পড়াশোনা সংক্রান্ত তুমি যদি সাকসেস পেতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই এই চারটা বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এই চারটা বিষয় কি কি? এই চারটা বিষয়কে যে যত বেশি গুরুত্ব আরোপ করতে পারে, সে তত দ্রুত ভালো কিছু বয়ে নিয়ে আনতে পারে। এই চারটা বিষয় হচ্ছে, প্রথমত সময়। সময়কে সময় দাও, মানে স্বপ্ন তোমাকে সময় দিবে বা স্বপ্ন তোমার হাতে এসে পৌঁছাবে। এটা কেমন সময়? দেখো, তোমরা সবচেয়ে বেশি সময় ওয়াস্ট করো মোবাইলে, হোয়াটসঅ্যাপে এবং নেটে। এক কথায় বলতে গেলে নেটে। এখন এই সময়টা যদি তুমি পড়ার কাজে ব্যয় করো, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা কি পরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারবা। আবার অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সাথে সময় ব্যয় করে, আড্ডা দিয়ে সময় ব্যয় করে, বিভিন্ন মাধ্যমে সময় ব্যয় করে। কিন্তু তুমি যদি পরিকল্পিতভাবে এই সময়টাকে সময় দিতে পারো বা তোমার প্রত্যেকটা সময়কে খুব ভালোভাবে কাজে লাগাইতে পারো, তাহলে কি তুমি অবশ্যই গুছানো একটা প্রস্তুতি নিতে পারবা। রাইট? এই জন্য সময়কে সময় দিতে হবে এবং সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতে হবে, তাহলেই তুমি সফলতার মুখ দেখতে পারবে। 2 নম্বর হচ্ছে পরিশ্রম। শুধুমাত্র তুমি 6 মাস ধৈর্য ধরে পরিশ্রম না করে সময় দিয়ে যাচ্ছ, সময়টা মানে তুমি ব্যয় করছো যে তুমি অ্যাডমিশনে ভালো কিছু করবা বা পড়াশোনায় ভালো কিছু বা সফলতা নিয়ে আসবে, এমনটাই তো। তো সেই ক্ষেত্রে তুমি পরিশ্রম করলা না, শুধু ধৈর্য সহকারে অপেক্ষা করলা কখন সময় আসবে, কখন পরীক্ষা দিবা, কখন সাকসেস নিয়ে আসবা। বিষয়টা কিরকম? ঠিক সময়কে যেভাবে সময় দিবা, পাশাপাশি সেটাকে কি করতে হবে, তোমার আম, যথাযথভাবে পরিশ্রম করতে হবে, সুপরিকল্পিত পরিশ্রম করতে হবে, গুছানো পরিশ্রম করতে হবে। রাইট? যে যত বেশি গুছিয়ে পরিশ্রম করতে পারে, তার কি প্রস্তুতিটা গুছানো হবে। বা যে কোনো কাজ যদি তুমি পরিশ্রমের সাথে সেটা গুছানো বা পরিকল্পিত হয়, সেক্ষেত্রে সেটা সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে সময়ের পাশাপাশি কি পরিশ্রমকেও গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার, টাকা। তুমি সময় দিলা, পরিশ্রম করলা, কিন্তু টাকা ব্যয় করলা না বা টাকা ব্যয় করার মন মানসিকতা রাখলা না। তাই সেই ক্ষেত্রে কি তোমার পরিশ্রম, সময় দুইটা কি সাফল্যমণ্ডিত হবে? কারণ হচ্ছে সময় দিলা, পরিশ্রম দিলা, কিন্তু টাকার অভাবে তুমি বই কিনতে পারলা না বা টাকা খরচ করার মন মানসিকতা নেই বলে তুমি বই কিনলা না, কোনো টিচারের সান্নিধ্যে গেলা না। পাশাপাশি আরো আনুষঙ্গিক বিষয় আদি আছে, খাতা কিনতে হয়, কলম কিনতে হয়, এইসব ব্যাপারে কি বা বিভিন্ন কোর্স কিনতে হয়, এইসব ব্যাপারে কি তোমার টাকা ইনভেস্ট করতেই হবে বা টাকা কষ্ট করতেই হবে, খরচ করতে হবে। এই খরচ করার মানসিকতা থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্পর্ক, সুসম্পর্ক। সম্পর্ক সবার সাথেই হয়, কিন্তু কিছু সাকসেসফুল মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। তোমাকে সবসময় মোটিভেটেড করে, অনুপ্রাণিত করে, উৎসাহিত করে এইরকম কিছু বড় ভাই ছোট ভাই বা বড় বোন ছোট বোন, আত্মীয় স্বজন হতে পারে, এরকম মানে একদম তোমার সাথে কানেক্টেড এরকম কয়েকজন মানুষের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ হচ্ছে যে তুমি সময় দিলা, পরিশ্রম করলা, টাকা ব্যয় করলা, কিন্তু 4 নাম্বারটা কতটুকু গুরুত্বপূর্ণ, তোমাকে কেউ ইন্সপায়ার করছে না, তোমাকে কেউ মানে একটা কাজের উপর যে ধাবিত করা সেটা করছে না, বা তোমার মেন্টালি রিফ্রেশমেন্টের দরকার আছে, অনেক কথা জমে যায়, এই কথাগুলো বলার মতো কাউকে পাচ্ছ না, এবং যাকে বলছো সে ভুল মানুষ। এরকম ভুল মানুষের সাথে যদি তুমি কথা বলো, তো সেক্ষেত্রে কি এটার ফিডব্যাকটা ভালো আসবে না। সেই ক্ষেত্রে সময়, টাকা, পরিশ্রম, পাশাপাশি সম্পর্ক, সুসম্পর্ক, যে এই চারটা বিষয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারে, সেই সাকসেস নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এই চারটা বিষয়ের উপর গুরুত্ব দাও, অবশ্যই তুমি সফল হবা।